আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়া কত, অর্থাৎ সৌদি আরবের বিমান ভাড়া কত। তো আমি আপনাদের তিনটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া এবং সৌদিয়া। তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের 1 তারিখ 2 তারিখে যে ভাড়া আছে তা হলো 98,041 টাকা। এরপর 3 তারিখে ফ্লাইট নেই, 4 তারিখে আছে 98,041 টাকা। তো এই ভাড়াটা কিন্তু বিজনেস ক্লাসের ভাড়া, ইকোনমি ক্লাসের টিকিট সোল্ড আউট, যার কারণে বিজনেস ক্লাসের ভাড়াগুলো দেখাচ্ছে। তো যাই হোক, আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 তারিখ 6 তারিখ সেম ভাড়া 98,041 টাকা। এরপর 7 তারিখে ভাড়া আছে 65,000 টাকা, 65,001 টাকা। 8 তারিখেও সেম, এভাবে 9 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি 65,001 টাকা। তো এটা কিন্তু ইকোনমি ক্লাসের ভাড়া 65,000 টাকা, আর বিজনেস ক্লাসে 98,000 টাকা। তো এরপর আমরা 10 তারিখে দেখতে পাচ্ছি ফ্লাইট নেই, 11 তারিখ আছে 60,281 টাকা। আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন রাত 2টা 10 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা কোথাও ট্রানজিট নেই, সরাসরি যাবে, সময় লাগবে 6 ঘন্টা 10 মিনিট। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 60,281 টাকা, 13 তারিখেও সেম ভাড়া। এরপর 14 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি। 15 তারিখ আছে 56,741 টাকা। এরপর 16 তারিখ আছে 56,741 টাকা। এরপর 17 তারিখ ফ্লাইট নেই, 18 তারিখ আছে 56,741 টাকা। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 56,741 টাকা, 20 তারিখেও সেম 56,741 টাকা। এরপর 21, 22, 23 সেম ভাড়া 56,741 টাকা। 24 তারিখ ফ্লাইট নেই, 25 তারিখ আছে 56,741 টাকা। আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 26, 27, 28, 29, 30 সেম বিমান ভাড়া 56,741 টাকা। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু আমরা মাসের অর্ধেকের পরের সময়গুলো আমরা কিন্তু বিমান ভাড়া অনেক কম দেখতে পেলাম, 56,000 টাকা। তো আপনারা যখন টিকিট করবেন চেষ্টা করবেন 1 মাস আগে টিকিট করতে, তাহলে বিমান ভাড়া অনেকটাই কম পাবেন। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়া সেপ্টেম্বর মাসের। তো আমরা যদি এখন এয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়াগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এয়ার অ্যারাবিয়াতে বিমান ভাড়া কিন্তু অনেক কম আছে। এখানে সেপ্টেম্বরের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 56,593 টাকা, 2 তারিখ আছে 61,242 টাকা, 3 তারিখ আছে 55,147 টাকা, 4 তারিখ আছে 51,922 টাকা। তো এয়ার অ্যারাবিয়া কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় সবগুলো ফ্লাইটে। প্রতিদিন কিন্তু অসংখ্য ফ্লাইট আছে এয়ার অ্যারাবিয়াতে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে। তো যাই হোক, আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো এরপর 5 তারিখ আছে 56,593 টাকা, 6 তারিখ আছে 52,276 টাকা, 7 তারিখেও সেম 52,276 টাকা, 8 তারিখ আছে 55,501 টাকা, 9 তারিখ আছে 51,922 টাকা, 10 তারিখ আছে 55,147 টাকা। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন 11 তারিখ আছে 51,922 টাকা, 12 তারিখ আছে 52,276 টাকা, 13 তারিখ আছে 52,276 টাকা, 14 তারিখ আছে 55,501 টাকা। এরপর 15 তারিখেও সেম 55,501 টাকা, 16 তারিখ আছে 55,147 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 16 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত 55,147 টাকা। এরপর 19 তারিখ আছে 55,501 টাকা, 20 তারিখ আছে 61,596 টাকা। এরপর 21 তারিখ আছে 52,276 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 22 তারিখ আছে 52,276 টাকা। এরপর 23 তারিখ আছে 55,147 টাকা, 24 তারিখ আছে 55,147 টাকা। এভাবে 25 তারিখও সেম ভাড়া দেখতে পাচ্ছি, 26 তারিখ আছে 55,501 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন 27 তারিখ আছে 55,501 টাকা, 28 তারিখেও সেম, 29 তারিখেও সেম, আর 30 তারিখ আছে 51,922 টাকা। তো এটা ছিল এয়ার অ্যারাবিয়াতে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের সেপ্টেম্বর মাসের বিমান ভাড়ার তালিকা। তো এখন আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো সৌদি এয়ারলাইন্সে কিন্তু সৌদি রিয়ালে ভাড়াগুলো দেখায়। আমি সৌদি রিয়ালে আপনাদের ভাড়াগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 2,613 সৌদি রিয়াল। এরপর 2 তারিখ আছে 2,274 সৌদি রিয়াল, 3 তারিখ আছে 2,414 সৌদি রিয়াল। এরপর 4 তারিখ আছে 2,158 সৌদি রিয়াল। তো আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন রাত 3টা 15-তে একটা ফ্লাইট আছে, এরপর দুপুর 2টা 5 মিনিটে একটা ফ্লাইট আছে, এরপর রাত 2টা 50 মিনিটে আরেকটা ফ্লাইট আছে।
তো যাই হোক, আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 2256 সৌদি রিয়াল, 6 তারিখ আছে 2158 সৌদি রিয়াল, 7 তারিখ আছে 2256 সৌদি রিয়াল, 8 তারিখ আছে 2158 সৌদি রিয়াল, এরপর 9 তারিখ আছে 2256 সৌদি রিয়াল, 10 তারিখ আছে 2256 সৌদি রিয়াল, 11 তারিখ আছে 2158 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, এখানে 12 তারিখ আছে 2158 সৌদি রিয়াল, 13, 14, 15 সেম ভাড়া দেখতে পাচ্ছি। এভাবে আমরা 18 তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি 2158 সৌদি রিয়াল। তো আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 2158 সৌদি রিয়াল, এরপর 20 তারিখেও সেম, 21 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি, 22 তারিখ আছে 2256 সৌদি রিয়াল, এরপর 23 তারিখ আছে 2256 সৌদি রিয়াল, 24 তারিখেও সেম 2256 সৌদি রিয়াল, 25 তারিখ আছে 2140 সৌদি রিয়াল। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, এখানে 26 তারিখ আছে 2140 সৌদি রিয়াল, 27 তারিখ আছে 2158 সৌদি রিয়াল, 28 তারিখ আছে 2158 সৌদি রিয়াল, 29 তারিখ আছে 2140 সৌদি রিয়াল, এরপর 30 তারিখ আছে 2158 সৌদি রিয়াল। তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে সেপ্টেম্বর মাসের বিমান ভাড়া। তো যারা ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ভাড়া জানতে চান, পূর্বের ভিডিওতে আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই ছিল আজকে টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।